নগরায়ন আর দূষণের চাপে ক্রমশ হারিয়ে যাচ্ছে বনাঞ্চল। আগামী প্রজন্ম প্রাণভরে শ্বাসটুকু নিতে পারবে তো? আশঙ্কা দেখা দিচ্ছে তা নিয়েও। এই প্রেক্ষাপটে এগিয়ে এলো এসআইপি অ্যাবাকাস। বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে ও দেশে বনাঞ্চলের পরিধি বাড়াতে গত কয়েক বছর ধরেই কর্মসূচি নিয়ে আসছে তারা। এবার তাদের মিয়াওয়াকি ফরেস্ট কর্মসূচি হলো কলকাতার সুভাষ সরোবরে। 15,000 স্কোয়ার ফুট এলাকা জুড়ে 55 রকমের প্রায় 5,000 গাছের চারা এদিন পোঁতা হয়। अभी तो हमने ये 2 years बैक पहले ही शुरू किया था ये आइडिया, और इतना जल्दी हमने ये 6th फॉरेस्ट बना लिया है। तो ज़रूर हम लोग का यही आइडिया कि हम जो भी शहर में अभी हम लोग का प्रोग्राम है वहाँ पे कम से कम एक फॉरेस्ट ट्राई करने का कोशिश करते हैं। तो ये हम लोग का एक छोटा सा इनिशिएटिव है, हमारे CSR इनिशिएटिव, बट इतना जल्दी 6 फॉरेस्ट बन चुके हैं। और हम लोग का थिंकिंग है जितना स्पीड से जा रहा है अगले 5-6 साल में काफ़ी अच्छा फॉरेस्ट हो जाएगा, और ज़रूर थोड़ा सा फर्क पड़ेगा एनवायरनमेंट में, हम लोग का थिंकिंग है। এদিন এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় 300 পড়ুয়া। KMD এর সাহায্যে আজকে আমরা একটা হিউজ জায়গা পেয়েছি সুভাষ সরোবরে। স্যার নিজে চেন্নাই থেকে এসছে, অল ওভার ইন্ডিয়া থেকে লোক এসছে, মোর দেন 300 বাচ্চা আজকে এসছে। তারা আজকে এসে মোর দেন 5,000 প্লান্টেশন করেছে বিভিন্ন ট্রি। এর আগে এসআইপি অ্যাবাকাসের তরফে তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে এই ধরনের কর্মসূচি হয়েছে। পশ্চিমবঙ্গে এই ধরনের উদ্যোগ এবারই প্রথম। এ রাজ্যে KMD এর সঙ্গে যৌথ উদ্যোগে মিয়াওয়াকি ফরেস্ট কর্মসূচি করেছে এসআইপি অ্যাবাকাস। পরিবেশ দূষণ কিন্তু সভ্যতার অঙ্গ। আপনি বন্ধ করতে আটকাতে এটাকে পারবেন না, কিন্তু যেটা আপনাকে ভাবতে হবে যে কিভাবে কম সময়ের মধ্যে যে ক্ষতিটা হচ্ছে সেটাকে আমরা কমব্যাট করতে পারি। কারণ যত আপনি এগিয়ে যাবেন, আপনি তো মোবাইল ইউজ করা বন্ধ করতে পারবেন না, এসি এখন লাক্সারি নয়, এসি এখন নেসেসিটি, সেইটা বন্ধ করতে পারবেন না। যত আপনি ইলেকট্রনিক্স ইউজ করবেন আপনার কার্বন ফুটপ্রিন্ট বাড়বে। আমাদের কিন্তু ব্যাকআপ প্ল্যান থাকা উচিত যে যতটা বাড়লো ঠিক ততটা আমরা কমব্যাট করতে পারছি কিনা, দ্যাট ইজ আওয়ার গোল। সো দিস মিয়াওয়াকি ফরেস্ট উইল give us that kind of help and opportunity to combat in a limited way to combat this air pollution and overall environmental pollution. দেশের বিভিন্ন অংশে বনাঞ্চলের পরিমাণ বাড়ানোই এই মিয়াওয়াকি ফরেস্ট কর্মসূচির প্রধান লক্ষ্য। সংস্থার দাবি, এখনো পর্যন্ত এই কর্মসূচির আওতায় দেশজুড়ে 25,000-এরও বেশি গাছের চারা পোঁতা হয়েছে। হিন্দোলদের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। কয়েকদিন আগেই পাহাড়ে ঘটে যাওয়া ভয়ঙ্কর দুর্যোগের ক্ষত এখনো কাটেনি। ত্রাণবিলি থেকে শুরু করে একাধিক বিষয়ে রাজনৈতিক লড়াইও তুঙ্গে। এরই মধ্যে এবার পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগ করল মোদী সরকার। জানিয়ে নতুন করে তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। ফের শুরু হয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত। মোদী সরকারের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত IPS অফিসার পঙ্কজ কুমার সিংকে পাহাড়ে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে মোদী সরকার। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই এই নিয়োগ করা হয়েছে। তিনি আরও লিখেছেন, GTA একটি স্বশাসিত সংস্থা। যেখানে এই নিয়োগ করা হয়েছে তা সরাসরি GTA এলাকার শাসন ব্যবস্থা, শান্তি শৃঙ্খলা এবং প্রশাসনিক স্থিরতার সঙ্গে সম্পর্কযুক্ত। 2011 সালের 18 জুলাই ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি করে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়। উপস্থিত ছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। চিঠিতে প্রধানমন্ত্রীকে কার্যত সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকার মনে করে কষ্টার্জিত শান্তি বজায় রাখতে GTA এলাকায় কোনো পদক্ষেপ করতে হলে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নিতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রকৃত স্পিরিট ধরে রাখতে এবং কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে পারস্পরিক সম্মানের সম্পর্ক বজায় রাখতে প্রধানমন্ত্রীর কাছে মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্তের পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, সেই তিন পক্ষের একটা পার্ট তো রাজ্য সরকারও। সেই রাজ্য সরকারের সাথে উইদাউট এনি কনসালটেশন কোনো রকম আলোচনা করে নিয়োগ করে দিচ্ছে। ফলে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে দুই তরফাভাবে দার্জিলিংকে পুনরায় অশান্ত করার চেষ্টা, রাজ্যের অধিকারকে খর্ব করার চেষ্টা, এবং সব মিলিয়ে পুনরায় বাঙালি যে জিনিসটা দেখতে আর চায় না, স্বপ্নেও কল্পনা করতে চায় না, সেই আগুনটা আরেকবার জ্বালানোর চেষ্টা করছে কেন্দ্র। ত্রিপাক্ষিক বৈঠকের জন্য রাজ্যের চিফ সেক্রেটারিকে এর আগে বহুবার কেন্দ্র সরকারের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, একবারও রাজ্যের চিফ সেক্রেটারি সেখানে যাননি। স্বাভাবিকভাবে যখন আপনি যাবেনই না যখন, তো আপনার সাথে আলোচনার বিষয়টা আসবে কি করে? GTA করে মাননীয় মুখ্যমন্ত্রী তো দার্জিলিং পাহাড়কে লুট করার ব্যবস্থা করে দিয়েছে। কোনো উন্নতি নেই, কিচ্ছু নেই, কোনো রকমের ডেভেলপমেন্টাল ওয়ার্ক হচ্ছে না। তার তো সমাধান চাই একটা।
ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর থেকে ডিভিসির জলছাড়া নানা ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত এমনিতেই সপ্তমে। এবার তাতে নতুন মাত্রা যোগ করল মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।